শিক্ষার মূল ভিত্তিকে শক্তিশালী করতে কোচিং নির্ভরতা কমাতে চায় সরকার। এজন্য কোচিং সেন্টার, নোট গাইড এবং প্রাইভেট টিউশন বন্ধে নতুন বিধিমালা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে অলিগলিতে গড়ে উঠেছে অসংখ্য কোচিং সেন্টার। অনেক ক্ষেত্রে স্কুলে নিয়মিত ক্লাস হলেও শিক্ষার্থীরা ভরসা রাখছে কোচিংয়ের উপর। ফলে প্রশ্ন উঠছে, ক্লাসরুম কি তার গুরুত্ব হারাচ্ছে? কোচিং করতে হয় কারণ আমাদের স্কুলে এভাবে আমাদের যে ডেইলি পড়ালেখাটা আছে এটা কভার দেওয়া হয় না। এটার জন্য মানে কোচিংটা করতে হয়, কারণ স্কুলে যদি আমাদের পড়ালেখাটা এভাবে কভার দেওয়া হতো আমাদের কোচিংটা করতে হতো না। ধরেন আমাদের এক একটা ধরেন হিসাব বিজ্ঞানের চ্যাপ্টার আছে, 10টা চ্যাপ্টার আছে মেবি। এখন 10টা চ্যাপ্টার থেকে স্কুলে আমাদের এই 12টা মাসের মধ্যে হাস গেলে 3টা চ্যাপ্টার শেষ হয়। এখন 3টা চ্যাপ্টারের মধ্যে বাকি 7টা চ্যাপ্টার তো আমাদের কোনো না কোনোভাবে কভার দিতে হবে। এটার জন্য আর কি কোচিংটা করা হয়। স্কুলে তো পড়াশোনা হয়, বাট আমাদের এক্সট্রা আরও ভালোভাবে শেখার জন্য আমরা কোচিং করে থাকি, যেখানে আমরা ভালোভাবে নতুন কিছু শিখতে পারি। এটা একদিক দিয়ে ঠিক আছে, বাট আমাদেরও স্কুলে ভালোভাবে পড়ানো হলেও কোনো না কোনো দিকে গ্যাপ থেকেই যায়। এখন তা আমরা কোচিংয়ের মাধ্যমে পূরণ করতে পারি। তো আমরা যে স্কুলে যে ক্লাসগুলো করতেছি, তো ক্লাসে হয় কি, মানে সবগুলো ক্লাস সিরিয়াসভাবে হয় না। মানে আমাদের তো আবার গভর্নমেন্ট স্কুল, তো সিনিয়র টিচাররা আবার একটু বিভিন্ন ক্লাসে আবার গ্যাপ দেয়, ওনারা আবার বিভিন্ন কাজের ব্যবস্থা থাকার কারণে আমাদের ক্লাসগুলো সম্পূর্ণ হয় না। তো তার মধ্যে থেকে সর্বোচ্চ একটা কি 2টা 3টা ক্লাস ভালো মতো হয়, বাকি 4টা ক্লাস ধরেন যদি একটা দিন 7টা ক্লাস হয়, তার মধ্যে থেকে 4টা ক্লাসই হয় না, 3টা ক্লাস হয়। কোচিং সেন্টার বন্ধের উদ্যোগকে ঘিরে অভিভাবকদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন, স্কুলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা গেলে কোচিংয়ের প্রয়োজনই পড়বে না। আমার যেটা মনে হয়, শিক্ষামন্ত্রী যেটা বলছে যে হ্যাঁ, কোচিং নির্ভরতা কমাতে স্কুলে যদি টিচাররা খুব যত্ন সহকারে বাচ্চাদেরকে পড়ায়, তাহলে কোচিং নির্ভরতা কমানোটাই আসলে ভালো, তাদের জন্য ভালো। স্কুলে পড়াশোনা ভালো হলে আসলে বাইরে কোচিংয়ের এত দরকার নাই। আবার অনেক অভিভাবকের অভিযোগ, কিছু শিক্ষক ক্লাসে ঠিকমতো পড়ান না, বরং শিক্ষার্থীদের উপর চাপ তৈরি করেন কোচিংয়ে ভর্তি হওয়ার জন্য। পেশাগতভাবে নিচ্ছে, একটা বাণিজ্যিকভাবে নিচ্ছে কোচিং সেন্টারটাকে, সন্তানদেরকে বল প্রয়োগ করে তাদেরকে বাধ্য করতেছে তার কোচিংয়ে পড়ানোর জন্য। কিন্তু আমি এখনও পর্যন্ত সেই কোচিংয়ে আমি দেই না। আমি দেখতে চাই এর শেষটা কথা। আমি মাননীয় শিক্ষামন্ত্রী যেই পদক্ষেপের কথা বলেছে, আমি শতভাগ তাকে সমর্থন করি। অবশ্যই এই কোচিং ব্যবসা বন্ধ হওয়া উচিত। তবে এসব অভিযোগ পুরোপুরি মানতে নারাজ শিক্ষকরা। তাদের দাবি, শিক্ষার্থীরাই এখন ক্লাসের চেয়ে কোচিংয়ে বেশি সময় দিচ্ছে, ফলে ক্লাসে মনোযোগ কমে যাচ্ছে। কোচিং তো এখন আসলে মূল পড়ালেখা না, মূল পড়ালেখা তো স্কুলে। কোচিং কখনোই ছিল না। কোচিংটা এমনভাবে বেড়েছে, এটা আমাদের টিচাররা, আমরা কী করবো, গার্ডিয়ানরাই দিচ্ছে। একটা ছেলের জন্য 3টা 4টা করে স্কুলের টিচারদের কাছে পড়াচ্ছে তা না। আমার স্কুলের টিচারদের কাছে মনে হয় না, খুব কেউ পড়াচ্ছে, খুবই কম সংখ্যক, ওরা সব বাইরে পড়ে। গার্ডিয়ানরা ওদেরকে, বাচ্চাদেরকে বাসায় টিউটর রাখছে, কোচিং সেন্টারে দিচ্ছে, মানে সারাক্ষণ স্কুলের বাইরে, এমনকি স্কুলের জেনারেল ক্লাস বাদ দিয়ে ওরা কোচিংয়ে দিচ্ছে। স্কুলে উপস্থিতি এত কম কেন, খবর নিয়ে ওরা কোচিং ক্লাস করছে। বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষার গুণগত মান বাড়ানোই হতে পারে মূল সমাধান। যদি ক্লাসরুম ভিত্তিক শিক্ষা শক্তিশালী করা যায়, তাহলে কোচিং নির্ভরতা অনেকটাই কমে আসবে। তবে বাস্তবতা হলো, বর্তমান ব্যবস্থায় কোচিং যেন এক অনিবার্য অংশ হয়ে উঠেছে। আর তাই সরকারের এই উদ্যোগ শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। কিন্তু প্রশ্ন রয়ে যায়, কোচিং বন্ধ করলে কি সত্যিই ক্লাসরুমে ফিরবে শিক্ষার আসল মান, নাকি অন্য কোনো পদ্ধতিতে আবার শুরু হবে এই কোচিং সিন্ডিকেটের কার্যক্রম?